নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানা এলাকায় নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডেল বাজেয়াপ্ত করা নিয়ে মঙ্গলবার রাতে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্রে চেহারা নেয় সীমানানগর এলাকা। ঘটনায় অন্তত ৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 8:30 নাগাদ সীমানানগর এলাকার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ধারে একটি গাড়ি থেকে কয়েকটি প্যাকেট নামানো হচ্ছিল। স্থানীয়রা সন্দেহ হলে প্যাকেট খুলে দেখতে পান তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ। খবর যায় চাপড়া থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে। ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় বিএসএফ এর 32 ব্যাটালিয়নের একটি দল। বাজেয়াপ্ত মাদক সামগ্রী নিজেদের হেফাজতে নিতে চায় তারা, কিন্তু পুলিশ আইনি প্রক্রিয়ার কারণ দেখিয়ে তাতে রাজি হয়নি। শুরু হয় বচসা, যা মুহূর্তেই সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে 3 পুলিশ কর্মী আহত হন। তাদের চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর চাপড়া থানার পুলিশ এক বিএসএফ জওয়ানকে আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রাতভর দুই পক্ষের মধ্যে আলোচনা চলে। এই ঘটনায় দুপক্ষের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। বিএসএফ এর দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালায়, কিন্তু পুলিশ বাধা দেয়। অন্যদিকে পুলিশের অভিযোগ, আইনি প্রক্রিয়া মেনে ফেন্সিডিল বাজেয়াপ্ত করার পর বিএসএফ বেআইনিভাবে তা নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইডি বা কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ।